43 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বন্ধুরা আজ আমি বাইরে সূর্যের তাপে ডিম ভাজা করে খেলাম। কিভাবে এই সূর্যের তাপে আমি ডিম ভাজা করে খেলাম তোমাদের সঠিক আর ফুল প্রসিডিওর এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। দুপুর 2:30টার সময় সূর্যি মামার ভালোবাসায় বাইরে চলছে 43 ডিগ্রি টেম্পারেচার। আমি একটা ডিম, তেলের বোতল আর পাবজি খেলার প্যান নিয়ে চলে আসি ছাদে। অ্যাকচুয়ালি বন্ধুরা কিছুদিন ধরে এই ভিডিওতে দেখছি যে সবাই এই গরমের মধ্যে রোদেই ডিম ভাজছে, তাই আমিও ভাবলাম চলো হালকা করে একটা এক্সপেরিমেন্ট তো করাই যেতে পারে, তোমরাও বুঝতে পারবে এর আসল রহস্য আর আমিও। এনিওয়ে বন্ধুরা, আমি কিন্তু প্যান, তেলের বোতল আর ডিম সব রোদেই রেখে দিই। ডিমটা রোদে রাখার কারণ কি জানি, যদি ডিমটাও বয়েল হয়ে যায় তাহলে তো আর কি তোমাদের ডিম সেদ্ধ করার খরচাটাও বেঁচে যাবে। ওই দেখো বন্ধুরা, উপরে কিন্তু আমাদের সূর্যি মামাও তার কাজ করা শুরু করে দিই। চলো সূর্যি মামাকে প্রণাম করে তার দৃষ্টি যেন আমার এই প্যানের উপরে পড়ে সেটাই কামনা করলাম। দেখো বন্ধুরা, এই গরমে আমরা শুধু ডিম বয়েলের জন্যই ছাদে গিয়েছিলাম, আমরা নই, তাই সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমেও গেলাম। বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো 43 ডিগ্রি টেম্পারেচারে বাইরে কতটা গরম হচ্ছে। চলো 1 ঘন্টা পর আমি আবার ছাদে উঠছি, দেখবো আমাদের প্যান কতটা গরম হয়েছে, আর তারপর আমরা সেই পৃথিবী বিখ্যাত সূর্যের তাপে ডিম ভাজার এক্সপেরিমেন্ট করব। প্রথমে একটু সূর্যি মামার দিকে তাকিয়ে দেখে নিলাম, হ্যাঁ সূর্যি মামা তার কাজে কিন্তু কোনো ফাঁকি দেয়নি। দেখো প্যানটা একটু বেশি গরম হওয়ার জন্য আমি কিন্তু নিচে একটা স্টিলের থালা দিয়েছি। চলো বন্ধুরা, এরপর আমি আস্তে আস্তে প্যানের ভিতরে তেল ঢেলে দিলাম, আর এরপর ডিমটা ফাটিয়ে বন্ধুরা প্যানের মধ্যে দিতেই বন্ধুরা আয়াম তো পুরো অবাক, কারণ যা ভিডিওতে দেখেছিলাম তার কিছুই হয়নি। এরপর আমরা ভাবলাম চলো একটু সূর্যের তাপে খানিকক্ষণ রেখে দিই, তাহলে হয়তো আমরা আমাদের ডিম ভাজাটা খেতে পারবো। এরপর আমি পুরোপুরি 30 মিনিট ধরে সেখানে ওয়েট করলাম, আর 30 মিনিট পর সেখানে আসতেই দেখি ওয়াও, আমাদের ডিম যেরকম দেখে গেছিলাম বন্ধুরা পুরোপুরি সেরকমই ছিল। সিরিয়াসলি বন্ধুরা, তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল ভাই, পুরো 5 টাকা আমার না জলে নয় বন্ধুরা, মাটিতে চলে গেল। একটা ডিম তো মাটিতে চলে গেল, বাট তখনও আমার মনে ডিম ভাজার আশা তখনও যায়। আর এরপরেই আমার মাথায় চলে আসে সূর্যের তাপে ডিম ভাজার রিয়েল টেকনিক। চলো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে সঠিক পদ্ধতিতে সূর্যের তাপে ডিম ভাজতে হয়। প্যানটা ধরে জাস্ট চলে আসবে তোমার গ্যাসের কাছে, এরপর গ্যাসটা ধরিয়ে দেবে, এরপর প্যানটা ধরে সোজা আগুনের উপরে বসিয়ে দেবে। খানিকক্ষণ এরকম গ্যাসের উপরে প্যানটা রেখে দিলেই দেখবে প্যানের উপর থেকে এরকম ধোঁয়া উঠছে, আর এরপর তুমি সেই প্যানটাকে নিয়ে চলে আসবে রোদে। এরপর আমি ডিমটা ফাটিয়ে প্যানের মধ্যে দিতেই ও মাই গড, সূর্যের কি তাপ দেখলে বন্ধুরা, দেখো পুরো ডিমটা কিন্তু প্রায় অমলেট হয়ে গেছে। সত্যি বন্ধুরা, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম, মানে কি করে সূর্যের তাপে একটা ডিম এরকম ভাবে অমলেট হয়ে যেতে। দেখো আমাদের ফর্মুলা অনেক কিন্তু প্যানটাকে 1.5 ঘন্টা ধরে রোদে ফেলে রাখতে হয়েছে, বাট তাতেও কিন্তু কোনো ফল হয়। আর ফর্মুলা বিয়ে দেখো মাত্র 5 মিনিটের মধ্যেই আমাদের রোদে সূর্যের তাপে ডিম অমলেট কমপ্লিট। চলো বন্ধুরা, ডিমটা এবার একটু উল্টে দেখি যে সাইডের ভাজাটা কেমন হয়েছে। চলো বন্ধুরা, ফাইনালি আমাদের ডিম ভাজা কমপ্লিট, এবার হবে টেস্টিং টাইম। ডিমটা খেয়ে বুঝলাম ওয়াও, সূর্যি মামা খুব ভালোই আমাদের ডিম ভেজে খাওয়ালো আজ। তো যারা রোদে ডিম ভেজে খেতে চাও তাদের একটা কথাই বলবো, তোমরা তোমাদের সময় আর ডিম না নষ্ট করতে চাইলে গ্যাসে ভেজে ডিম। চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর এই গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।